সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে জানাই বাংলার কৃষকের গল্পের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী একজন নারীর গল্প নিয়ে হাজির হলাম। আমি মোহাম্মদ ফরিদুদ্দিন, ক্যামেরায় নাহিদ হাসান হিমেল। যিনি সবজি চাষ করে ইতিমধ্যে এলাকায় সার ফেলে দিয়েছে। তো আমরা সরাসরি সেই নারীর কাছে যাব, তিনি সবজি উৎপাদন করে চাষ করছেন। তো আমাদের একটু বলবেন, আপনার এই খামারে তিনি কি কি সবজি চাষ করেছেন? টমেটো, কবি, বরবটি, লাউ, মাছ। কি মাছ আছে? রুই মাছ আছে, আমাদের জাপানি পুঁটি আছে। তো এই যে সবজি চাষ আপনি করেন, তো এই সবজি চাষে কেমন লাভবান হয়? আপনি কি ইতিমধ্যে কি কোনো ফল তুলেছেন? ফল তুলেছি, এবার তোমার মারা যাচ্ছে, এখন গাছ মারা যাচ্ছে। এটা এক ধরনের ভাইরাস হচ্ছে। আজকে যে আপনি ওষুধ দিচ্ছেন, এটা কি আপনি দেন? পরিচর্যা আপনি করেন? সব আপনি করেন, পরিচর্যা আপনি করেন। এর বিক্রি কি স্থানীয় হাটে আপনি করেন, বিক্রি করেন? তো দর্শক, নারীরা কিন্তু এখন প্রত্যেকটি কাজে এগিয়ে যাচ্ছে। এটাই কৃষিকাজ হোক, বিমান চালানো হোক, গাড়ি চালানো হোক, সব ক্ষেত্রে নারীদের অবদান অপরিসীম। এর আগে আপনি কি করতেন? মানে কৃষি কাজ করতেন? এর আগে কৃষি কাজ করতেন, এখনো কৃষি কাজ করছেন, তবে নিজের জায়গায় এই শাকসবজি লাগিয়ে আপনি লাভবান হচ্ছেন। তো নারীরা যে পারে, যে একটি প্রবাদ আছে, যিনি চুল বাঁধে তিনি কিন্তু রাঁধতেও পারে, যিনি রাঁধে তিনি চুলও বাঁধে। আবার শাকসবজি তিনি করেন। এই যে এখানে বরবটি আছে, বরবটি তো আপনি বিক্রি করেছেন, বরবটি করেছেন। এই টমেটো তো বিক্রি করার মতো হয়েছে। তো কপি আমরা দেখছি অনেক বড় বড় হয়েছে। কপি কি বিক্রি হয়েছে? হওয়ার কথা। তো এর আগামী গত বছরগুলো দেখি এখানে করছিলেন, তো কত বিক্রি হয়েছিল? 2-3 লাখ টাকা? তাই? কতটুকু জায়গা আপনার? 1 বিঘে জমির উপরে মাছ চাষ এবং সাথী ফসল হিসেবে এগুলো আপনারা করেন। তোমার এর আগে কুমড়ো, এই যে টমেটো, ওলকপি চাষ করার আগে আপনি কি চাষ করেছেন? এর আগে চাষ হয়েছে বরবটি, কুমড়ো, আমাদের জালি, শসা, কুমড়া, মিষ্টি কুমড়া, উচ্ছে, বরবটি, এগুলো চাষ করে কেমন টাকা বিক্রি হয়েছে? ধরো 50,000 টাকা। তো এই যে বাড়তি যে একটি চাষ ফসল আসে, এখান থেকে আপনারা আয় করতে পারেন। তো দর্শক, আপনাদের কোনো পতির জায়গা আপনারা ফেলে না রেখে, যদি আপনারা এভাবে, একজন নারী যদি এভাবে পারে, যিনি আগে অন্যের জমিতে শ্রম দিতেন, এখন তিনি নিজের জায়গায় এই যে সবজি চাষ করছেন এবং উদাহরণ সৃষ্টি করেছেন। তো আমরা চাবো যে বাংলার ঘরে, প্রতিটি ঘরে এভাবে নারীরা এগিয়ে আসুক। আমরা আর নারীদেরকে ঘরে রাখতে চাই না। তারা সমস্ত ক্ষেত্রে তাদের অবস্থান তারা জানান দেবে এবং তারা এভাবে বাংলাদেশের একটি অবদান তারা রাখবে। তো আজকে আমি এখানেই শেষ করব। নতুন কোনো ব্যক্তিকে নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেল নিয়ে আবার আমরা হাজির হব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।